চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। হ্যাঁ চাচা, এখানে আমাদের গ্রাম থেকে দুটো কুকুর ঘেউ ঘেউ করতে করতে হায়দ্রাবাদে আসছে। আমাদের কালো ধান্দার সমস্ত ফাইল খুলে আমাদের উপরও কেস ঠুকতে চাইছে। শহরে পৌঁছানোর আগেই ওই দুটো কুকুরের টুটি টিপে শেষ করে দিস। এই, 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 ধর, 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 ধর। এই, এই, ধর ওকে, ধর, এই, এই। আমার পরিবারের সমস্ত কথা তুমি জানতে পেরে গেছো তো? আজ পর্যন্ত আমিও স্বপ্নে জানি না যে আমাদের কাছে কত টাকা আছে। তোর হিসাবে কত হবে বলতো? প্রচুর পয়সা আছে তোর, গরিবদের থেকে চুরি করা। বল তুই, তোকে কিভাবে মারবো? হ্যালো, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে আড্ডা মারছো? সরাও। বল তাড়াতাড়ি সরাও, দেরি হচ্ছে। এই, তুই এখানে কি করছিস? ভাই ভাই, এই সে, এই সারাদিন লড়াই আর ঝগড়া করিস, আর কোনো কাজ নেই। এই দিল্লিকে ছিল ভাই, আমাদেরকেও এই পি দিয়েছিল। ওই ভাই, একটা জায়গাতেই দুটো শিকার, মজাই মজা। তুই তাহলে মিনিস্টারের ছেলে? দিল্লি গিয়ে তোর বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি, তাও ওই গাধাগুলোকে পাঠিয়েছিল। একেও আরেকবার বুঝিয়েছি, এবার মনে হচ্ছে সেপারেটলি বোঝাতে হবে। একটা দরকারি কাজে গ্রামে যেতে হবে, ভদ্রভাবে নিজেদের গাড়িগুলো সরিয়ে নাও। গাড়ি ছাড়, তোকে পৃথিবী থেকে সরাবো। বাসে সবাই বসে আছে, তোদের তাড়াতাড়ি পেঁদাতে হবে। আয় 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 আয়। নিজের বাপকেও বুঝিয়ে দিস, নাহলে এই অবস্থা ওরও করবো। চল গাড়িটা বের কর। চলো চলো, চলো চলো, নামো নামো, চলো সাইকেলটা নামো। চলো চলো চলো, চলো।
দেবরকোট যাওয়ার রাস্তাটা বলবেন? এখান থেকে সোজা যাও, তারপর বাঁদিকে যান। দেবরকোটে কি কাজ? মনে হচ্ছে এবার তো হিসাবে গন্ডগোল হবে। সব সময় গ্রাম থেকে লোককে বাইরে বেরিয়ে যেতে দেখেছি, অনেক বছর পর এই গ্রামে একজনকে আমি আসতে দেখলাম। এরকম ভাবেই যদি গ্রামে লোক আসতে থাকে তাহলে আমি একটু মনে শান্তি পাই। ये धरती तेरी माता अपनी बुलाए तुझे गले से सुनहरी राहें बिछा दी है सपने को दे आकार बढ़ा ये मौका है गवाना नहीं तू कदम बढ़ा तू बड़े दिल वाला 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 আরে মা, কি হলো? কি হলো বাবা? মাথা ঘুরছিল, তারপর পড়ে গেছি। তারপরে ছেলেটা এসে আমার সাহায্য অনেক অনেক ধন্যবাদ বাবা। এত দূর থেকে জল আনার জন্য কোনো ছেলে কেন যায় না? এই বাড়ির একমাত্র পুরুষ মানুষ আমি। আমার এক ছেলে আর্মিতে শহীদ হয়েছে। সরকারের থেকে যে টাকা পেয়েছি ওই দিয়ে এই জমি কিনেছি। এখন এটা দিয়েই আমাদের রুজি রুটি চলে। এই অবস্থায় বেঁচে থাকা অনেক কষ্টকর সাহেব। একটু শুনুন, শুনুন বাবা, আপনি কে? এখানে একটা কাজের জন্য এসেছি। কোথায় থাকবো বুঝতে পারছি না। এখানে আশেপাশে কোনো লজ আছে? এরকম জায়গায় লজ তুমি পাবে কি করে? এই গ্রামে নারায়ণ রাও নামে একজন মানুষ থাকে। ও খুবই ভালো মনের মানুষ, বাইরে থেকে যেই আসে তাকে আশ্রয় দেয়। আমি তোমায় ওখানে নিয়ে যাচ্ছি বাবা। শোনো, হ্যাঁ, এই 2টো বস্তা ওইদিকে আর 2 বস্তা এদিকে রাখো। আচ্ছা ঠিক আছে। সকালে রাজুর কল এসেছিল, ছেলের পক্ষকে দেখার জন্য মেয়ের কিছু ছবি চেয়েছে। ওখানে ভালো সম্পর্ক পাওয়া যাবে। কিন্তু আজকে তো জমিতে ওষুধ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জানো তোমার অনেক বড় ক্ষেত আছে আর তাতে সোনার ফসল হয়। তুমি কি এইসব বলা বন্ধ করবে? দেখো, আমার কথা শোনো, ক্ষেতের কাজ আমি সামলে নেব। তুমি বাচ্চাদেরকে নিয়ে আরাম করে শহরে যাও। নারায়ণ রাও, এই ছেলেটা গ্রামে একটা কাজ করতে এসেছে, জায়গা পায়নি তাই মন্দিরে শুয়েছিল। ইনি নারায়ণ রাও। তোমার নাম কি বাবা? তুমি এই গ্রামে আসলে হঠাৎ? আমার নাম হর্ষবর্ধন। আমি কিছু গ্রামের উপর রিসার্চ করছি। কিছুদিন এখানে থেকে এই গ্রামের ব্যাপারে একটু জানতে চাইছি। এখানে পুরোনো বাড়ি আর আগেকার লোক থাকে, এইসব ছাড়া কিচ্ছু দেখতে পাবে না। তোমার মতো মানুষের থাকার জন্য এই গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই বাবা। যদি তুমি চাও তো আমাদের সাথে থাকতে পারো। শুনলাম এই বাড়িতে কেউ থাকেন এখন? ওই ঘরটা অনেক বছর ধরে পরিষ্কার হয় না, ওখানে থাকতে পারবে না। তুমি এখানেই থাকো বাবা। ওখানে থাকলে সুবিধা হবে। দেখো, ঘরটা পরিষ্কার করে দাও আর ওনার যা লাগবে দিয়ে ঠিক দাও। আছে, দাদা। যাও বাবা যাও। শোনো বাবা, খাবার জন্য আমাদের বাড়ি চলে এসো। চলুন। এটা দাদার একটা প্রিয় বন্ধুর বাড়ি। ও 25 বছর আগে শহরে গিয়ে ওখানেই থেকে গেছে। তারপর থেকে বাড়িটা খালিই থাকে। আপনি ওই ঘরটাই থাকতে পারেন। যদি কোনো দরকার লাগে আমাকে বলতে পারেন। অবশ্যই। হ্যাঁ, আমাদের একজন দুঃসম্পর্কে আত্মীয় আছে, না লায়ক, এখানেই থাকে। যদি আপনাকে একটু ডিস্টার্ব করেন তো আমাকে এসে বলবেন। ঠিক আছে, যাই এখন। ও আচ্ছা, তার মানে তুমি আমার সঙ্গে বাড়িটা শেয়ার করবে? হ্যাঁ, আমি হলাম রাজারত্নম। উনি তো অন্য কিছুই বলছিলেন। আমি খুব ভালো মতো জানি যে উনি আমার সম্পর্কে ঠিক কি কি বলেছেন। তুমি কি জানো আমি কি কাজ করি? আপনি বলুন, কি কাজ করেন আপনি? বেঁচে থাকার জন্য কাজ করাটা কি খুব আমি তো দরকার? এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ফ্যামিলি নেই? ফ্যামিলি নেই বলে কি বেকার নাকি আমি? নালায়ক বলে প্রেসিডেন্ট মামাসি করে দিয়েছে। আগে ওর হিসেবটা করে আসি। सुना है कि वो ZPTC का मेंबर हमारे खिलाफ अनाप शनाप बक रहा है। मुहूर्त देखकर अपने पेड़ों के बीच घसीट कर लाना उसे। हाँ बोलिए भैया। हमारी पॉलिटिकल सिचुएशन बिल्कुल भी ठीक नहीं है। हमारी वजह से जिले में बहुत सारी दिक्कतें आ रही है, जिससे हाई कमांड भी मुझसे नाराज है। अगर ऐसा ही चलता रहा तो मेरी कुर्सी मुझसे छिन जाएगी। अगले चुनाव में भी कोई उम्मीद এরকম কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এই অবস্থাটাকে পাল্টানোর জন্য কোনো না কোনো একটা ভালো কাজ করতেই হবে আমাদের। ভালো কাজ করার কোনো দরকার নেই দাদা, কে কি করে দেখে নেবো। হ্যাঁ,
এরকম টাইমে কোনো রিস্ক নিতে নেই। মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। ভাই সাহেব খেপে গেছে, কিছু করার জন্য বলছে। করব না, যা হবে দেখে নেব। আসন্ন মরশুমে গরম আরো বেড়ে যাবে গো। আমার তো মনে হয় না যে ততদিন অবধি স্কুলের কোনো মেরামত হবে। আমারও এটাই মনে হচ্ছে ভাইজান। আমাদের গ্রামের সাথে কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমরা পাশের গ্রামগুলো থেকেও চাঁদা একত্রিত করেছি, তাতে যদি কিছু হতে পারে। পাশের গ্রামে একটা গমের গুদাম খালি আছে দাদা, ওখানে একবার কথা বলে বাচ্চাদের পড়াশোনা কি ওখানে ব্যবস্থা করি? স্কুলের নতুন বিল্ডিং বানানোর জন্য কত টাকা খরচা হবে? আমাদের টাকা চাই না বাবা। দেখো বাবা, তুমি এখানে কিছু পড়তে এসছো না? এই সব কিছুর অভ্যেস আমাদের আছে, আমরা সবাই মিলে ব্যবস্থা করে নেব। যদি একজন মানুষ আরেকজনের সাহায্য না করে তাহলে একই সমাজে থেকে লাভটা কি? আমি জানি বাচ্চাদের পড়াশোনায় কষ্ট হচ্ছে, এই নিন। তুমি এই গ্রামেই কেন এসছো বাবা? সেরকম কোনো গ্রাম খুঁজিনি, বেশ একটা ছোট গ্রাম খুঁজছিলাম। আমার এক বন্ধু আছে রমেশ, আপনারই পরিচিত মনে হয়, ও আমাকে বলে আর তাই আমি এখানে আসি। अब तक तो मैं रमेश बाबू को बेवकूफ समझता आ रहा था, लेकिन रमेश बाबू को हमारी कितनी फिक्र है। उसे फोन करो और कहो कि जल्दी गाँव आ जाए। ठीक है भाई। उसे देखे बहुत दिन हो गए हैं ना। সাবাস নারায়ণ, আমি এতবার করে বারণ করার সত্ত্বেও তোমরা মজবুত হয়ে দাঁড়িয়ে রইলে আর এখন স্কুল করছো। এত কিছু করা আমার আয়ত্তের মধ্যে নেই মালিক, এই সমস্ত কিছু তো ও করেছে। ও শুধু আমাদের বলেছে নিজের টাকা দিয়ে এখানে স্কুল বানাবে। কে তুমি? হর্ষবর্ধন। আর আপনি? শশী, এত বড় একটা স্কুল তৈরি করতে যাচ্ছ, মনে হয় তোমার কাছে অনেক টাকা আছে। অনেকটাই বেশি। কিন্তু এই গ্রামে কেন? ভালো কিছুতে আনন্দিত হওয়া উচিত, এরকম প্রশ্ন করা উচিত নয়। তো স্কুল তৈরি করছো, পরে যখন ওরা বলবে আমাদের এটা চাই ওটা চাই, তখন তুমি কি করবে? কি চাই? স্কুল চাই না পাকা ঘর, রাস্তা নাকি জল চাই, সব দিয়ে দেবো। মনের মতো মনে হচ্ছে, সময় পেলে বাড়িতে এসো, আরাম করে কথা বলবো। এখন তো এখানেই আছি, আসতে থাকবো। कौन है ये लड़का और ये सब क्यों कर रहा है? मुझे पूरी खबर चाहिए। करने दो ना भाई, वैसे भी बड़े भैया ने कुछ करने को कहा था, काम ये करेगा और इसका सारा फायदा हमें होगा भाई। बेटा इतना कुछ कर रहे हो तो थोड़ा सड़कों के बारे में भी तो सोचो, वो बहुत खराब हो चुकी हैं। अब तो हम उस पर चल भी नहीं पा रहे हैं। चुप रहो। চুপ করো না ভাইজান, এতটা লোভও ঠিক নয়। এর কথায় খারাপ ভেবো না একদম। এ আশাহত ছিল, একটা আশার আলো দেখেও বেচারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এতে দোষের কি আছে? বানিয়ে দেবো। এটা কি করছো বাবা? এরকম করতে থাকলে এখানে একটা না হাজারটা সমস্যা। আমি সব ঠিক করে দেবো। এক বন্ধু আমাকে একদিন একটা কথা বলেছিল,
যদি আমাদের কাছে দরকারের থেকে বেশি থাকে তাহলে কাউকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত, কিন্তু আমার কাছে তো এত বেশি আছে যে শুধু এক দুজনকে নয়, পুরো গ্রামকে অ্যাডপ্ট করতে পারি। আজ থেকে আমি এই পুরো গ্রামটাকে দত্তক নিলাম। শুকিয়ে যাওয়া এই গ্রামটাকে হাসি খুশি আর সবুজে আমি ভরিয়ে দেব। चारो तुम्हारा শেষ হয়েছে নাকি আবার যাবে? অলমোস্ট গেছে। এক সপ্তাহ পর আমি ছোট ছোট টিম বানিয়ে এখানে একটু ডেভেলপমেন্ট প্রজেক্ট স্টার্ট করব। কিন্তু সকালে যখন আমি আসছিলাম তখন দেখলাম আমাকে কোর্সে শেখানো অনেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে আগে থেকেই হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছিলাম। আমার তো মনে হচ্ছিল আমাদের গ্রাম 1%ও ডেভেলপ হয়নি, কিন্তু শুধুমাত্র 3 মাসে এসব কি করে হয়ে গেল? অনেক বছর ধরে এই গ্রামবাসীদের কষ্টগুলো দেখি ঈশ্বরের আমাদের উপর দয়া এসেই গেল। এক মহান ব্যক্তি আমাদের এই গ্রামটাকে দত্তক নিয়েছে বাবা। এই গ্রামের সাথে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য ওই ছেলেটা দিন রাত সকাল সন্ধে খাটনি করে যাচ্ছে। কি গো শুনছো? খাবার হয়ে গেছে, চলে এসো। আসো বসো। ঠিক আছে বাবা। এ আমার মেয়ে আসলে। এটা সেই ছেলেটা যার কথা আমি বলেছিলাম। এ আসলে রমেশের খুব কাছের বন্ধু। ওরা দুজনে একে অপরকে ভালো মতোই চেনে। আরে তোমাদের দুজনকেই তো আমি আমার জন্মদিনে বলেছিলাম। আরে আলাপও তো করিয়েছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলি? জন্মদিন ছাড় আর নিজের বিয়ের কথা ভাব। ঠিক আছে কাকিমা, আপনি এখন চুপ করুন। আমি সবসময় গ্রামের জন্য কিছু না কিছু করতে চাই, তাই জন্যই আমি আমার বন্ধুকে পটালাম। না না, ইমোশনাল হওয়ার কিছু নেই, আমার একদম পছন্দ না। আমাদের দুজনে একই গ্রাম, সেম গ্রাম একবারে। तुम जाके आराम से सो जाओ। हाँ इमोशनल मत हो ना। स्लीप टाइट एंड गुड नाइट। हाँ ये सब क्या हो रहा है? यहाँ क्यों आए हो तुम? ये मेरा गांव है। ओह, আমার বলার আগে তুমি নিজের গ্রামের নামও জানতে না, এখন হঠাৎ করে গ্রামকে তুমি এত ভালোবেসে ফেললে। দেখো, তোমার ফ্যামিলিকে সব জিনিস ব্যবসা লাগে। প্রথমে তুমি আমার সাথে ভালোবাসা নাটক করলে, আর এখানে এসে আমার ফ্যামিলির সাথে নাটক করছো। তুমি জানো ওরা এই গ্রামকে খুব ভালোবাসে, তাই এখানে ইনভেস্ট করছো। তোমার এই নাটক দেখে ওরা ইমপ্রেস হয়ে যাবে আর আমার বিয়ে তোমার সাথে করিয়ে দেবে, এটাই চাও তো? কিন্তু এরকম একদম হবে না। এই গ্রামে করার প্রতিটা ইনভেস্টমেন্ট তোমার জন্য ফেল হবে। ওয়েল, এখনো বেশি সময় হয়নি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও এবং দ্বিতীয়বার এখানে আসবে না। আমি এটা কি শুনলাম? তোরা চাবির মধ্যে অ্যাফেয়ার চলছে? ওই মেয়েটা তো টাইপের নয়। হ্যাঁ, তোমরা দুজন তো একদম একই রকম, তাই না? কম্পিউটার আর কিবোর্ডের মতো। এদিকেও চক্কর চালাচ্ছে, আমি ওর পেছনে কুকুরের মতো ঘুরে চলেছি। এটা কথা বল, চারু তোর সঙ্গে করে প্রেম করবে? আয়নায় নিজের চেহারাটা দেখেছিস? আগে গিয়ে চেহারাটা দেখ। ফার্স বাবা, আপনার কাজ হয়ে গেলে আপনি শুয়ে পড়বেন, আমি ওকে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে বোঝাচ্ছি। এই তুই কান্না থামা, চল আমার সঙ্গে চল বলছি। ব্যাস, দেখেছো, বলেছিলাম তোমায় আর একটু দের রাখতে তো ওটা আরো লাল হয়ে যেত। এরকম রং এলে হাজবেন্ডও বেকারই পাবে তুমি, একদম ফালতু। আরে আরে আরে, কি করছিস তুই? তোর হাত পা ভেঙে দেবে, কুয়ায় ফেলে দেবে, তারপর তোর উপর ঝাঁপিয়ে পড়বে। তুই জানিস না ও কি জিনিস? তুলে ফেলেছি তো, এনে ধুয়ে নে। আরে চারু, দেখা তো। আরে বাহ, কত সুন্দর রং এসেছে। তোর তো অনেক ভালো হাজবেন্ড হবে। আমার ফর্সা ছেলেদের একদম ভালো লাগে না, শ্যামলা গায়ের রঙই আমার বেশি ভালো লাগে। কালো হোক তবুও চলবে।
কিন্তু বর্ষা ছেলে তো একদম নয়। কাল যা হয়েছে চারু জানে না, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে চারু তোকে ভালোবাসে না। সুতরাং এটা প্রমাণিত হলো যে কাল যখন চারু আমার হয়ে যাবে তখন তোর আর আমার বন্ধুত্বের মধ্যে কোনো সমস্যা আসবে না। এখন সিনেমায় নায়িকার হিরোর ওপর একটু অফেন্ডেড হয়েছে চারু। আজকালকার মেয়েরা খুব তাড়াহুড়ো করে, আমাকে ভুলে যাও আমাকে ভুলে যাও এসবই বলতে থাকে, আর শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পারে সে, তারপরে জড়িয়ে ধরে। তোমার ঠান্ডা লেগে যাবে চারু, এটা গায়ে নিয়ে নাও। এরকম ফিল্মি জিনিস আমার সাথে করো না, ঠিক আছে? দাঁত ভেঙে দেবো তোমার। চুপচাপ চলতে থাকো। আরে আরে বাবা আমাকে কি হলো? চল ভাই, তোমরা যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। এটা কি এখানে? দেশি মাল, তোর লাগবে নাকি? আমি গ্রাম থেকে পরিষ্কার করছি আর তুই বিষ খাওয়াচ্ছিস? বেরো এখান থেকে। না আমি যাবো না। এরা শশী ভাইয়ের ঠেকা। এদিকে আয়। আমি জিজ্ঞেস করেছি এটা কি? কার এটা জিজ্ঞেস? जिंदा रहना है कि नहीं तुझे? मैं सवाल पूछ रहा हूँ तो जवाब देना। नशा करना मना है। चल। हे, शशि भाई के आदमियों से पंगा लिया है तूने, अब तू नहीं बचेगा। बेटा, ये तुमने क्या किया? ওই শশীর ছেলেদের সাথে ঝগড়া করলে তুমি? ওরা রাস্তার মাঝখানে ভুলভাল কাজ করছিল, তাই ওদেরকে একটু বোঝালাম। ওই লোকগুলো বোঝানোর মতো লোক নয়। 25 বছর আগে রবি নামের একটা ছেলে ছিল, ও তোমার মতোই দয়ালু ছিল। এই গ্রামেই থাকতো, এই ঘরেই থাকতো, এই গ্রামের জন্য কিছু ভালো করার চেষ্টা করত, খুব মন দিয়ে কাজটা করত। যবে থেকে আমরা বড় হয়েছি তখন থেকে এখানে আশেপাশে এরকম অনেক গ্রাম আছে যার উন্নতি কোনোদিন হয়নি। ওই গ্রামের উন্নতির জন্য ও বেচারা বাইরে গেল, পড়াশোনা করে আসলো, আর একটা ভালো চাকরি পেয়ে গেল। রবি এই গ্রামের অবস্থা দেখে বিচলিত হয়ে গেছিল। প্রত্যেকদিন একটা করে গ্রাম ঘুরে আসছে। রবি, তোমার ইচ্ছেটা কি একবার বলো তো? আমি যে কোনো শহরে কাজ করে আমি নিজের জন্য উন্নতি করতে পারি, কিন্তু আমার সাথে সাথে আমার গ্রামের উন্নতি হওয়াটা ততটাই দরকার। এখানে থেকে এই গ্রামের জন্য কিছু করার খুব ইচ্ছে আছে। আমরা চাষাবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে বৃষ্টিটা ভালোভাবে হয় না। এই গ্রামটা ঠিকঠাক করে চালানোর জন্য কিছু না কিছু করা দরকার ছিল। আর তখনই ও একটা দুধের ডেয়ারি খোলার চেষ্টা করলো, কিন্তু বিশ্বনাথ রাওয়ের মদের ঠেকের থেকে মানুষজন মদ খেয়ে সারাদিন নেশায় থাকতো। লোকের জীবন বরবাদ হচ্ছে দেখে রবি একবার বিশ্বনাথ রাওকে বোঝাতে চলে গেল, কিন্তু তাতে কোনো সুবিধে হলো না। রবি তো শুধু এটাই চেয়েছে लोग दारू का नशा छोड़ दें और गांव की उन्नति में हाथ बटाएं। उसने लोगों को बहुत समझाया कि गांव की तरक्की होगी तो लोगों की जिंदगी में कितने बदलाव आएंगे, और रवि की मेहनत रंग लाने लगी। गांव में बहुत बदलाव आए, गांव तरक्की की ओर बढ़ने लगा। रवि ने हमारे सारे ठेके बंद करवा दिए। गांव में सब लोग हंसी खुशी काम पर जा रहे हैं और वो हीरो बन गया। ऐसा ही चलता रहा तो वो सबका लीडर बन जाएगा। उसे रोकना होगा। যেভাবে ও আটকাতে হবে শশী। অনেক স্বপ্ন দেখেছিলাম, নতুন আলোর অপেক্ষায় ছিলাম আমরা, কিন্তু হঠাৎ করে সবার জীবন অন্ধকারে চলে গেল। সুখে থাকতে পারছিলাম না, এবার কেন বেঁচে থাকবো? তুই খুশি আছিস? কেন করলি তুই এটা? কেন সব পুরো বরবাদ হয়ে গেল? চলে যাই এখান থেকে, আমাদের এরকমই ছেড়ে দে। ওই সময় হওয়া ওই দুর্ঘটনার জন্য গ্রামের লোকজন আমাদের রবির ওপর অনেক অভিযোগ তুলেছিল। পুরো গ্রাম ওকে ভুল বুঝতে শুরু করেছিল। ডেয়ারিতে যে মানুষগুলো আগুনে পুড়ে মরেছিল সেই অভিযোগটা পুরো রবির ওপর গেল। পুলিশের লোকজন রবির একটা কথাও শুনল না আর রবিকে অ্যারেস্ট করে নিল।
আমাদের রবির জেল হলো। রবি জেল থেকে বাইরে তো চলে আসলো, কিন্তু ওর হৃদয় পাথরের মতো হয়ে দাঁড়ালো। এই দুর্ঘটনার জন্য ও আমাদের গ্রাম আর আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিল, আর সারা জীবনের জন্য আমাদের ছেড়ে শহরে চলে গেল। ও চলে যাওয়ার পর গ্রাম অন্ধকারে ডুবে গেছে বাবা। এই গ্রামবাসীর সমস্ত আশা মারা গেছে। কিন্তু যেদিন থেকে তুমি এই গ্রামে পা রেখেছ, সবকিছু কেমন যেন একটা পাল্টে গেছে বাবা। গ্রামবাসীদের আশায় জল ঢেলো না বাবা। আমার কথা শোনো বাবা, তোমার যদি কখনো কিছু হয়ে যায়, তবে আমরা গ্রামবাসীরা তো কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। অনেক দেরি হয়ে গেছে বাবা, যাও ঘুমিয়ে পড়ো। हाय माँ। कैसे हो तुम बेटा? मैं ठीक हूँ। वैसे कहाँ से कॉल कर रहे हो तुम? पापा हैं घर में। हाँ यही है, उनसे बात करोगे? 1 मिनट। सुनिए, हर्ष है। हर्षा, कैसे हैं आप? डिस्टर्ब तो नहीं किया ना? ऐसा कुछ नहीं बेटा, तुमने मुझे তুমি আমাকে ফোন করলে, তুমি জানো এটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ। হোলিটা কেমন কাটছে? আর এনজয়িং ইয়োরসেলফ? খুব ভালো লাগছে। যদি তোমরা দুজন এখানে থাকতে আরো ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমার এখানে ফেরত আসার পরে প্ল্যান। তুমি ফেরত আসছো কবে? আশা, আমি কিছু শুনতে পাচ্ছি না বাবা। পরে কল করছি। হলিডে নিয়ে যাবে বললো, আমাদেরকে নিয়ে যাবে। ও আমাদের ছেলের সঙ্গে পাঙ্গা নিয়েছে ভাই, ওকে আমরা ছাড়বো না। ও পাগলের মতো সমস্ত টাকা গ্রামে ছড়াচ্ছে, আর তুই বলেছিলিস ওই যা করবে তাতে আমাদের ফায়দা হবে। হ্যাঁ ঠিক আছে ছাড়। ওই ডাম্বেলটা দে আমাকে। আউটডোর জিমটা তো হেভি বস। ভাই একটা সেলফি নেবো? ফিটনেস অ্যাওয়ারনেসটা থাকা দরকার। কাল তুই আমার লোকেদের সঙ্গে ঝামেলা করেছিস না? জানিস না এরা আমার লোক। এরাই আপনার নাম বলেছে। কপাল ভালো, কালকে রাতে বেঁচে গেছে। হাতের সামনে চলে এলে না মেরে গুটিয়ে দিতাম। তোর ভাগ্যটা খুবই ভালো, আমার লোকেরা এসে আমাকে বলেছে যদি ওরা চাইতো তাহলে ওখানেই তোর খেলা শেষ করে দিত। ওদের চেহারাগুলো তো একটু ভালো করে দেখ, তোকে চটকে রেখে দেবে। আমি ওটাই চাই ভাই। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। হ্যাঁ দাদা, শশী, আমাকে মিনিস্টারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না। আমি এখান থেকেই এখন গ্রামের দিকে যাচ্ছি, দেখি কি করা যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে তোর সাথে। কোনটা তোমাদের সৌভাগ্য রূপে তাড়াতাড়ি এসছে? লাকি বয়েজ,
আমার সামনে আসিস বা আমার সম্পর্কে কথাও বলিস, তোর পা ভেঙে তোর হাতে ধরে দেবো, বুঝলিস? তোর কনফিডেন্স দেখে আমার মনে হয়েছিল যে চারুও তোকে ভালোবাসে। সরি রমেশ। তোর সঙ্গে তো এটাই হওয়ার ছিল। চল এখন ভেতরে চল। सेंट्रल गवर्नमेंट इस पूरे इलाके को कोस्टल कॉरिडोर प्रोजेक्ट अनाउंस करके करोड़ों में खरीदने वाली है और 2-3 महीनों के अंदर ये अनाउंस कर देंगे। अभी भी मेरे आदमी गवर्नमेंट में है और उन्हीं की वजह से मुझे ये अंदर की खबर मिली। अनाउंस होते ही সঙ্গে সঙ্গে জমির দাম বাড়বে। যত বেশি সম্ভব জমি আমাদের হওয়া চাই, কম করে 5 থেকে 6 হাজার একর। কৃষককে 10 থেকে 20 হাজার টাকা দিয়ে ওদের জমিগুলো কেড়ে নাও, আর যদি কেউ নাটক করে তাহলে ওকে কেটে ফেলে দাও। এরকম সুযোগ বারবার আসে না শশী, এইবার আমাদেরকে লক্ষ কোটি বানাতে হবে। দাদা, কালকেই আমার ছেলে শহর থেকে এসছে। ও আমাকে আর ওর মাকেও সঙ্গে নিয়ে যেতে চায়। কাল রাত থেকে ওর মাও শহরে যাওয়ার জন্য জেদ করছে। সত্যি কথা বলছি, আমি তোমাকে ছেড়ে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই। যদি তুমি একবার ওকে বোঝাও তাহলে। তুই আমার নিজের ছোট ভাই রে রমেশ, আমি তোকে সবকিছু বলতে পারি, কিন্তু তোর বউকে তো আমি কিছু বলতে পারবো না রে। আর তোর ছেলে মেয়েও তো এখন অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় যে ওর সাথে তোরও গ্রাম থেকে চলে যাওয়া উচিত, ওদের ভালো লাগবে। তাছাড়াও একসাথে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর গেলে কোথাওই বাজাবে, শহরেই যাচ্ছ না? যখন মন করবে চলে আসবি। মা, এই জামা কাপড়টা রেখে নাও। শহরে পুরনো জামা কাপড় কেন পরবি? আরে আমি কিছু ভুলে যাচ্ছি নাকি? ওখানে এমন বসে বসে কি দেখছিস? রাজুর গিয়ে হেল্প কর। মা, ওই বাঁশ বালিশগুলো কেন গোছাচ্ছ? বাবা, ঘরে অতিথি এলে দরকার পড়বে। মা, ওখানে সবকিছু আছে। শুধু জামা কাপড়ের কথা বলছে, ওখানে এর কাছে সবকিছু আছে। ওখানে যাওয়ার পর যদি কিছু থেকে যায় আমি তোকে খবর করে দেবো, তুই ওকে পাঠিয়ে দিবি। হ্যাঁ, আর একবার ভালো করে ভেবে নাও জ্যোতি, আমরা ওখানে গিয়ে আসলে করব কি? এটা আবার কোনো জিজ্ঞাসা করার কথা? এখানে থেকে আমরা কি করব? একসাথে থাকবো সবাই। নিজেদের গ্রামে আরাম করে থাকুন। সত্যি বলতে গেলে শহরে যাওয়ার আনন্দটা বাদ দিলে আপনিও জানেন আপনি কেন যেতে চান। এই বয়সের ওখানে গিয়ে নতুন কিছু দেখতে পাবেন না, শুধু চারদিকে বড় বড় ইমারত। এখান থেকে 4 ঘন্টা মতো বেশি ইলেকট্রিসিটি। लेकिन आपको दूसरों की भलाई सोचने वाले 4 नए लोग नहीं मिलेंगे। आप इस घर में सब पर चिल्लाती हैं, सबकी टांग खींचती हैं, अच्छा लगता है। आपकी वजह से घर में रौनक है, लेकिन आपके वहां जाने के बाद ना आपको बोलने में मजा आएगा, ना हम सबको सुनने में। घर से बाहर जाने के लिए बस अपना सूटकेस बांधकर आपको इस घर की दहलीज को लांघना होगा। কিন্তু যদি আপনার ফেরত আসার কখনো মন করে, এই চৌকাটটাই একদিন দেওয়াল হয়ে যাবে। কেউ যদি গ্রাম ছেড়ে যান তাহলে নারায়ণজি বাস স্ট্যান্ড অব্দি গিয়ে তাদেরকে বোঝায়, এটুকুনি আমি শুনেছিলাম। যদি তার নিজের ভাই চলে যায় তো কাল থেকে উনি কাউকে আর মুখ দেখাতে পারবেন না। শহরে সেটেল হয়ে গিয়ে তুমি নিজের মা বাবাকে দেখতে চাও, ইটস রিয়েলি নাইস। কিন্তু ওদের মা বাবার সম দাদা বৌদি থেকে আলাদা করাটা, যদি ওনারা এখানেই থাকেন তাহলে তুমি প্রত্যেক উইকেন্ডে এসে দেখা করতে পারো। রাত্রিবেলা যদি বাস ধরো তাহলে সকালে এখানে পৌঁছে যাবে। কিন্তু যদি ওনারা তোমার সঙ্গে যায় তাহলে এটা শিওর যে তুমি আর বছরে একবারই গ্রামে আসবে না। 2 ভাই 40 বছর ধরে একসাথে রয়েছে, 40 years. That's really something. দেখতে দেখতে আরো 40টা বছর একসাথে থাকবে। এদেরকে আলাদা করো না, মনটা ভেঙে যাবে।
আপনার পরিবারে নাক গলানোর জন্য আমি খুবই দুঃখিত। 4 দিনে আপনি আমাকে নিজের ছেলে ভেবেছেন। ব্যাস, সবাইকে খুশি দেখতে চাই। মনে রাখিস দিওয়ালি আসছে, 3 দিন আগে হ্যাঁ, চলে ঠিক আছে, আসবি। মা। আমরা সবাই মিলে দিওয়ালি এখানেই মানাবো। আরে এত টেনশন করো না। সুমতি দিদি কেমন আছো তুমি? ঠিক আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। নমস্কার। সবজি নতুন ধরনের উৎপাদনের টেকনিক শেখাতে এসেছি, আসুন। আর আমার একটু মেহেন্দিও চাই সুমতি দি, যেটাকে লাগিয়ে আমার হাত লাল হয়ে যাবে। আমি চাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসুক। যত মেহেন্দি চাই তত নিয়ে না। এমনি তো আমরা এই জায়গাটা খালি করছি। কাল আমরা গ্রাম ছেড়ে চিরদিনের জন্য শহরে যাচ্ছি। কিন্তু কেন দিদি? আর এরকম হঠাৎ? কাল এই গ্রামে একটা মিনিস্টার এসেছে, ওনার এই সমস্ত জমি দরকার। আমাদের হাজার মানা করার সত্ত্বেও উনি মানলেন না। ওনারা বাবাকেও মেরেছেন। বললো আমরা কালকে আসবো আর কিছু টাকা দিয়ে কাগজে সাইন করাবেন। এই জন্য শহরে গিয়ে ওখানে কিছু না কিছু কাজ করে নেব। तुम्हें जो भी चाहिए ले जाना चाहो। এসে এটাই সই করে দাও সবাই। এনার স্বামী মারা যাওয়ার আগে তোমাদের সাথেই বড় হয়েছেন, তোমরা ওনাকে অবশ্যই চেনো। আমাদেরকে বাঁচানোর জন্য উনি বর্ডারে গিয়ে মারা যান। আমরা তো এমনি ওনার জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকার থেকে এবার কিছু টাকা পাচ্ছেন নিজের জীবনটা চালানোর জন্য। তুমি ওনার বেঁচে থাকার সম্বলটুকু কেড়ে নিয়ে অন্য কাউকে দিতে চাও? বেরো, তাড়াতাড়ি কর, আমাদের সময় নেই। একটু বাচ্চাদেরকে ভিতরে নিয়ে যাবে। আমি এখানে নতুন এসেছি আর আমার এদের কথা শুনে কষ্ট হয়। তুই এখানে বছরের পর বছর আছিস, তাও তোর মনটা কিচ্ছু হয় না। আমি এখানেই থাকবো, জমিও এখানে থাকবে। কালকেও কথা বলতে পারবো। ও বেঁচে আছে কিনা জানি না, নড়ছেও না একটু। আগে ওকে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যাও। কে হো? এই গ্রামের মধ্যে আমাদের লোকের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কার আছে? গ্রামে একটা ছেলে এসছে, এই গ্রামে থেকে নিজেকে হিরো মনে করছে। গ্রামের সমস্ত পরিবর্তন ওর জন্যই হয়েছে। মনে হয়েছিল ওর নিজের টাকা ওড়াচ্ছে, বুঝতে পারিনি আমাদের জন্য একদিন অভিশাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে না? लड़का इस गांव में आकर तुम्हारे ही सामने सब कुछ करता जा रहा है और तुम तमाशा देख रहे हो। वो जहां भी हो उसे तुरंत पकड़कर यहाँ लाओ। मैं सबक सिखाऊंगा उसे। हर्ष बेटा, हर्ष, शशि तुम्हें ढूंढते हुए यहाँ आया था। वो मुझसे कह के गया है कि वो तुमसे तुरंत मिलना चाहता है। वो लोग चारू को उठाकर ले गए हैं, जल्दी कुछ करो हर्ष। चारू को कुछ नहीं होगा, हम उसके पास ওর কাছে গিয়ে ওর পায়ে পড়ে যাব, ওর সামনে ভিক্ষা চাইবো, ক্ষমা চাইবো। ও দয়া করে চারুকে ছেড়ে দেবে। কিন্তু তুমি ওখানে যেও না বাবা। তুমি গেলে তোমার জন্য সেটা অনেক বেশি বিপজ্জনক। এই গ্রাম থেকে পালিয়ে যাও তুমি।
দুনিয়াটা খুব ছোট। আবার দেখা হয়েই গেল। হ্যাঁ, কেমন আছেন? আমার সঙ্গে কথা বলার জন্য চারুকে আনার কি দরকার ছিল? আমাকে বলে আমি চলে আসতাম। তুমি বাড়ি যাও চারু, আমি ওনার সাথে কথা বলে আসছি। এখানেই থাকতে দাও ওকে, যা যা ঘটবে তা ওকেও দেখতে দাও, তবেই তো গ্রামে গিয়ে সবাইকে বলবেও। তাহলে ঠিক আছে, দাঁড়িয়ে যাও চারু, একসাথেই বাড়ি যাবো। এখানে এলাম, কথা বললাম, চলে গেলাম। এটা দিল্লি নয় বাবা, হ্যাঁ, এটা হলো দেবার কোটা। এখানে আমরা যাকে চাই তাকে ওপরে পৌঁছে দিতে পারি। এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই। শুনলাম তুমি গ্রামটাকে নিজের মনে করে অনেক টাকায় গ্রামে খরচা করেছো। তোমার যা খুশি হয় তুমি করো, কিন্তু আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছ কেন? গ্রামকে দত্তক নেওয়া মানে কিছু টাকা দিয়ে এখানকার রাস্তা ঠিক করে এখান থেকে বেরোনো নয়। এখানকার ভালো কিছু জিনিসের সঙ্গে খারাপটাকে অ্যাডপ্ট করেছি আমি। একে 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 আর ওকে, এই সবাইকে, তোকেও আর তোর এই ভাইটাকেও, সবাইকে অ্যাডপ্ট করে নিয়েছি আমি। তার মানে তুই আমাদের জমি নিতে দিবি না, তাই তো? আমি তো এখানে তোমার ব্ল্যাক মানির হিসেব করতে এসেছিলাম। लिख कर लाया, कहीं गलती से कुछ भूल न जाओ। जिले में 43 हाई स्कूल के मरम्मत करने का फंड हजम कर गया, वापस करो। 72 सड़कें सैंक्शन हुई है, उन सब के पैसे तुम खा चुके हो। रिलीफ फंड में मिला 350 करोड़ रुपया, वापस करो। कुछ साल पहले डेयरी स्कैम में तुमने 20 लोगों को जलाया और इसके अलावा 23 लोगों की जान ली, चाहे इंसान हो या जानवर। उन सब के परिवारों को पैसे देने होंगे। 11টা গ্রামে চাষবাস করানোর জন্য যে পুকুরগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েছিস, লজ্জা করে না নাকি? সবাইকে লাস্ট টাকাটুকু ফেরত দিতে হবে। যদি না ফেরত দেয় তাহলে সবাইকে জ্যান্ত পুঁতে দেবো। ফেরত দিতে হবে। ফেরত দিবি তুই। দিল্লিতে আমি তোকে ভদ্রভাবে বুঝিয়েছিলাম এটা দেবরকোটা, আর দেবরকোটা আমার নিজের গ্রাম। এখানে মেরে দিলেও কেউ জিজ্ঞেসটুকু করবে না। চলো চারু। এই, অনেক ছেড়েছিস গ্রাম থেকে, এবার ফেরত দে, নাহলে লাশটাও ছেড়ে দেবো। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না।
তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ঠিক আছে ওকে টাইম টু টাইম ওষুধটা দিয়ে দিও। ওকে ডক্টর। ডক্টর, হ্যাঁ হর্ষকে কিছু করে বাঁচিয়ে নিন। আমার জীবন, প্লিজ আমরা ডক্টর। আমাদের মতো আমরা চেষ্টা করছি, ডোন্ট ওয়ারি। আমি হর্ষকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে জীবনে থেকেও বেশি ভালোবাসি। তুই এটা বলতে চাইছিস যে তুই হর্ষকে আগে থেকে চিনিস? চিনি, আমরা একই কলেজেই পড়তাম। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। যখন আমি জানতে পারলাম ও আমাদের গ্রামের রবিকান্তের ছেলে, তো আমি ওর থেকে দূরে সরে গেছিলাম মা। ও আমায় না বলে এখানে চলে এসেছিল মা। ওকে এখানে দেখে আমি ভেবেছিলাম যে ও আমার জন্য এসেছে, তো আমি আরো দূরে সরে গেলাম। কিন্তু আমার জন্য না, এই গ্রামের জন্য এসেছিল। ও ভালো ছেলে বাবা। आपसे, मुझसे, इस गांव से भी अच्छा है, बहुत अच्छा है। এক্সকিউজ মি, আমার নাম ডক্টর গণেশ। এনাকে 2 জায়গায় ছুরি মারা হয়েছে, অনেক রক্তপাতও হয়েছে। আমরা সার্জারি করেছি, এখনো ভালোই আছে। এই হাসপাতালকে উনি রক্ষণাবেক্ষণের সাথে বানিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে যে উনি এটা বানিয়েছেন। এনাকে এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আই এম সরি স্যার। কি নাম এখনো পাল্টায়নি, তোমরাও পাল্টাওনি, শুধু সবাই বেঁচে আছো। এরম ভাবে বেঁচে থাকছো। একটাই ছেলে আমার, একমাত্র ছেলে আমার। কমপক্ষে ওকে তো ছেড়ে দিতে। আরে কি আছে এই গ্রামে? শুধু আমাদের গ্রাম, আমাদের জমি, ব্যাস এইটুকুই আছে না? এখানেই মরো সবাই, দুবেলার খাবারের জন্য। এইটার জন্যই তো এইসব চলছে, তাই না? ও চলে গেলে তোমাদের সবার কি হবে এই নিয়ে চিন্তা করছো না? তাহলে শোনো, সারা জীবনের জন্য যতদিন তোমরা জীবন্ত থাকবে, আমি তোমাদের সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করব। যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি হাত জোর করে বলছি, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি তোমাদের সবাইকে আমার ছেলের ভিক্ষা চাইছি, প্লিজ। শুনলাম তোর জন্য নাকি ওই গ্রামে এসেছে, আর তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। हो सके तो इस गांव को छोड़कर हमारे साथ आ जाओ बेटा, क्योंकि आइंदा वो इस गांव में कभी वापस नहीं आएगा। मुझे कुछ नहीं हुआ माँ, बस जरा सी चोट आई है।
5 लोग बेरहमी से मारे गए, उन्हें नहीं। একে বাঁচাতে পারলাম না। আমি ভালো যেতে পারি ডক্টর, অনেক কাজ বাকি আছে। না হর্ষ বাবু, তুমি অনেক কিছু করেছো, এবার আমাদের জন্য নিজের জীবনটাকে বাজিতে রেখো। আমরা যেভাবে বেঁচে আছি ওভাবে বেঁচে থাকতে পারবো বাবা, সত্যি বলছি। যদি তোমার কিছু হয় বাবা, তাহলে আমাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। আমাদের উপর দয়া করো আর তুমি চলে যাও। এখান থেকে চলে যাও হর্ষ, আমাদের এমন অবস্থায় ছেড়ে চলে যাও প্লিজ হর্ষ। কি গো বলো। আমার মনে হয়েছিল যে আমাদের সাথে থাকতে তোমার একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু দিনের পর দিন তুমি তো আমাদের থেকে দূরে চলে যাচ্ছ। নিজেকে কি পরিবর্তন করবে না? বদলাবো, আমি যেরম আছি সেরম ভাবেই আরো বদলাবো। আমি শুধু চেয়েছিলাম তুমি ওই গ্রাম থেকে দূরে থাকো, আর আমি ওটাই করলাম। আর আমার কি করা উচিত ছিল বলো? আপনি আমাকে গ্রাম থেকে এখানে নিয়ে এনেছেন, কিন্তু আমার ভিতর থেকে গ্রামটাকে বের করতে পারেননি। কি আছে ওই গ্রামে? হ্যাঁ, তোর মা বাবা পরিবার সবাই এখানে আছে, আর কি চাই? কিন্তু আমার আত্মা ওখানে আছে। স্যুট বুট পরে একটা জ্যান্ত লাশের মতোই ঘরে আমি ঘুরে বেড়াচ্ছি। তার থেকে তো আমি ওখানেই বেঁচেছিলাম না। এরকমটা নয় যে এটাই আমার শুধু পরিবার। যে এই সমস্যার মধ্যে থাকে তাকেই আমার পরিবার মনে হয়। সরি টু সে দিস। 25 বছর আগে আপনি বলেছিলেন অগ্রগতি মানে সবাইকে নিয়ে এগোনো। শুনতে কতটা ভালো লাগে না? সত্যি যদি কাজটা করতে পারি তাহলে কতটা। কখনো কখনো ঠিক রাস্তায় চললে চোট লাগে, কিন্তু রাস্তার ডেস্টিনেশন ঠিক হওয়াটা দরকার। গ্রামের লোক কোথায় একটা দোষ দিল আপনি গ্রাম ছেড়ে চলে এলেন, কিন্তু আজ ওখানকার লোকজন আপনার উন্নতিতে নিজেকে গর্ববোধ করে। দে আর অলসো আওয়ার ফ্যামিলি। বাবা, তুমি রাত দিন কষ্ট করে কোটি কোটি টাকা ইনকাম করেছো। বুকে হাত রেখে একবার বলো, কতবার গ্রাম এবং গ্রামের লোকদের মনে করেছো? $25,000 কোটি টাকা ইনকাম করেছো। अब चाहते हैं मैं 50,000 करोड़ कमाऊं। नहीं कर सकता हूं। ऊपर से आपसे जो पैसे लेता हूं वो भी बांट देता हूं। जब भी मैं पानी पीता हूं तो खेत में पानी के लिए तरसते हुए किसान दिखाई देते हैं मुझे। खाना खाने के लिए निवाला उठाता हूं तो भूख के मारे गांव छोड़कर जाने वाले दिखाई देते हैं।
अब बर्दाश्त नहीं होता। এখানে থাকলে নিজের সঙ্গে সঙ্গে সবাইকে দুঃখ দেব, ওখানে গেলে নিজেও খুশি থাকবো, আরো 10 জনকে খুশি রাখবো। তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু সারা জীবন তোমার সাথে থেকে তোমাকে খুশি করতে পারিনি। I'm not a good son. যখনই সময় বাবা আমি আসবো এখানটাতে, তোমার জন্য এইটুকুনি তো আমি করতেই পারি, বলো? শুধু আমাকে যেতে দাও একবার। আমাকে বলে আমার ছেলে নাকি খুব সুন্দর দেখতে, কিন্তু ওর মন সুন্দর। যাও বাবা, তোমার যেটা পছন্দ তুমি যা করতে চাও করো। মেক এভরিওয়ান হ্যাপি এন্ড বি হ্যাপি। বাবা, তোমার জন্য ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সবাই। দেরি করো না হর্ষা, যাও। একটা মা হয়ে গর্ব করে বলছি, আমার ছেলে হওয়ার জন্য ধন্যবাদ বাবা। It's all yours. বিজনেসের সঙ্গে আমার ফ্যামিলিটা, মা বাবার ভালোভাবে খেয়াল রাখবে। সবকিছু শেষ হয়ে গেল বাবা। এবারে কোস্টাল করিডোরে যেটা আসছে তাতে 6000 একর हमारे पास इससे बढ़कर कुछ और हो सकता है क्या? इससे बड़ा प्रोजेक्ट और कोई नहीं हो सकता। जमीन हमारी, प्रोजेक्ट आपका। प्रॉफिट जो भी होगा 50-50। इससे बड़ी डील वी कांट इवन इमेजिन। गांव वालों की जमीन है, आगे कोई प्रॉब्लम्स हुए तो? ईमानदारी से ली हो तो प्रॉब्लम हो सकती है, लेकिन अगर 2-4 को टपका कर जमीन ली हो तो दोबारा इस तरफ कोई नहीं आएगा। জমি ছিনিয়ে নিয়ে ব্যবসাও শুরু করে দিয়েছিস তোরা। ওটা শুধু কাগজ নয়, মানুষের জীবন। ওটা স্যুট পরে এসি কামরায় বসে খাওয়াটা ঠিক মনে হবে, কিন্তু একটা ফ্যাক্টরির মধ্যে কুকুরের মতো মারা যাওয়া শুনতে ভালো লাগবে? এইসব ননসেন্স কি? আমরা পরে দেখা করবো মাথা। নো চান্স। দ্বিতীয়বার দেখা হওয়ার জন্য এদের মধ্যে কেউ বাঁচবে না। ব্যাড লাক। তুই আমাকে মারার জন্য যাদেরকে পাঠিয়েছিলি তারা গাধা ছিল। রাগটা সেটাতেও নয়। এই ঘর, পরিবার, মা বাবা সবাইকে ছেড়ে এই গ্রামটাকে আমি তুলে নিয়েছি, আর সেটাকেই তুই খেয়ে নিয়েছিস। চল এবার তোরাই বল, তোদের জ্যান্ত ছেড়ে দেবো? সবার হাড়গোড় ভেঙে আমি কাগজটা এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু তোরা আবার আসবি, আবার ভাঙবো, আবার আসবি, আবার ভাঙবো। কতদিন চলবে এটা? আমার এই গ্রামের দিব্যি। আজ তোদের গল্প শেষ।
কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। शॉर्ट सर्किट की वजह से सब जलकर राख हो गया। फैक्ट्री में काम करने वाले और मैं बच निकले। जमीन के कागजात और वो लोग अंदर ही रह गए। बड़े दिल वाला, बड़े दिल वाला, बड़े दिल वाला। হ্যাঁ, হয়ে গেছে ঠাকুরমশাই। সংক্রান্তির ব্যাপারে কিছু আপনি আমাদের গ্রাম ওদের গ্রামের থেকে অনেক ভালো। হ্যাঁ, ওই গ্রামে গেছি আমি। আমাদের গ্রামের ব্যাপারই আলাদা। সকাল সকাল কোথা থেকে আসছো বাবা? এই পাশের গ্রাম থেকেই এলাম বাবা। ওখানে বাদাম আর লঙ্কা চাষটা এবার হেভি হয়েছে। যাওয়ার সময় তুমি একটু নিয়ে যেও, আমার থেকে টাকা নেব না। আরে পাগলি, আমি ওই দিন তো এটাই বলছিলাম, কিন্তু তুই তো শুনলি না। আপনিও নিন। চারু, তোমাকে একটা কথা বলবো, তোমায় এই শাড়িতে দারুণ মানিয়েছে। কত সুন্দর লাগছে না? হ্যাঁ, ঠিক বললি। না না, ধন্যবাদ, আর লাগবে না। এই নিন।
পরের বছর এই মাসেই আমার একটা ছোট্ট বাচ্চা চাই। হ্যাঁ, সুন্দর লাগছে না? ক্যামেরা পিছনে ক্যামেরা উঠছে আমাদের সামনে বাবা সব কিন্তু কম না পুরাইনে ভয় করে বলেন দুইটা और आदि पाउडर হয়ে গেছে পারে জাপা গেলে পড়বে
আইসি তো কি ভাই ভয় পাই না আবার তেজ ভাই আছেন তো সৌরজগতে কেমন দেশে স্যাটেলাইট ভয় পাইন না ভাই ভয় পাইন না আসলে ভাইব্রেটর হয়ে গেছে লাইট মিলতে ভাই ভালো ভাই মাথা ঘুরায় কি রে ভাই মাথা ঘুরে এত চলবে না আরে এইটা ঘুরে মাথা ঘুরে না দা আরে মাথা ঘুরায় না রে ভাই এই যে এ বেটা তুই তো ঘুরতি না তেজ ভাই আরে না কিছুই ঘুরে না সোজা হারেন সোজাই হারেন ভাই আমরা ঘুরি না ভাই ভাই কই ভাই পড়ে যাই দিচ্ছি আরে ভাই এরকম করতেছি আরে ভাই এটা ঘুরায় না এরকম করে কা এ পড়ে যাই না ভাই আজ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সিলেটবাসীর ৮ দফা দাবির বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে এই আলোচনা সভা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সংগঠকরা। তারা জানিয়েছেন, আগামী ১ নভেম্বরের মধ্যে যদি রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলোর বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে ১ নভেম্বর থেকেই শুরু হবে শায়েস্তাগঞ্জ টু সিলেট রেল অবরোধ কর্মসূচি। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন, এই দাবি সিলেটবাসীর অধিকার। তারা চান না কোনোভাবেই সিলেটের মানুষের স্বার্থ উপেক্ষিত হোক। সিলেটবাসীর ৮ দফা দাবি এখন সময় বাস্তবায়নের, নয়তো আন্দোলন অব্যাহত থাকবে। আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে উনারা এসে আমাদের সাথে আলোচনা করে আমাদের যুক্তির দাবি মেনে নেবেন, আজকে উনারা আসলেও আমাদের সাথে বসলেও উনারা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি বা সুস্পষ্ট কোনো আশ্বাস দিতে ব্যর্থ হয়েছেন। বিধায় উনাদের সাথে আজকের এই আলোচনা ফলপ্রসূ হয় নাই। আমরা এই আলোচনা বিরামে প্রত্যাখ্যান করলাম এবং আগামী ৩০ তারিখের মধ্যে যদি আমাদের এই দায় দাবি মানা হয়, তাহলে আগামী ১ নভেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত লকডাউন আমরা লাল পতাকা প্রদর্শন করে আমরা প্রতিবাদ করব। কোন স্টেশন মাস্টার স্টেশনে বসে দায়িত্ব পালন করতে
সাথে আজকে যে প্রতারণা করা হয়েছে, আজকে যে ফাইজলামি করা হয়েছে, আজকে যে অবহেলা করা হয়েছে, সিলেটের মানুষকে আজকে যে অপমান করা হয়েছে, তার দাঁত ভাঙা জবাব সিলেটের জনগণ দেবে। সিলেট থেকে আন্দোলনের যে সূচনা আজকে হচ্ছে, বাংলাদেশ সরকার সেই আন্দোলন কোন অক্সিজেন দিয়ে কোনো ফায়ার সার্ভিস দিয়ে বন্ধ করতে পারবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কর্মসূচি। আমরা সিলেটবাসীকে এই কথাটি জানিয়ে দিতে চাই, আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলি অবগত হয়েছেন, আগামী 1 তারিখ আমাদের এই অতীতের আগামী দিনে আগামী 1 তারিখ আমাদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সিলেটবাসীকে দাবি জানাবো যে আগামী 1 তারিখ আপনারা কোনো টিকিট কাটবেন না, ট্রেনের কোনো যাত্রী হবেন না, নয়তো ট্রেন সিলেট থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। আমাদের রক্ত দিয়ে হলেও আমরা সেটা প্রতিরোধ করব এবং আপনারা এই আন্দোলন সংগ্রামে একাত্মতা পোষণ করবেন। সিলেটবাসীকে আমরা এখনো যারা ঘরে নিবৃত্তে বসে আছেন তাদেরকে বলবো, আপনারা রাজপথে নেমে আসুন এবং এই বঞ্চিত সিলেটবাসীর অধিকার আদায়ে বৈষম্য নিরসনে আপনারা আন্দোলনে নেমে আসুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী 1 তারিখে।